জামিআ তিরমিজির 2219 নম্বর হাদিস। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। আন সাওবান রাদিয়াল্লাহু, আজকে প্রত্যেকটা হাদিসই মনোযোগ দিয়ে শোনা দরকার। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة, কিয়ামত ওই সময় পর্যন্ত হবে না হাত্তা তালহাক কবাইলুম মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্য হতে কিছু মানুষ মুশরিকদের সাথে মিলিত না হয়ে তাদের সাথে মূর্তি পূজায় লিপ্ত হবে না। আমার উম্মতের মধ্য হতে কিছু মানুষ মূর্তি পূজকদের সাথে মুশরিকদের সাথে মিলিত না হয়ে যতক্ষণ পর্যন্ত মূর্তি পূজায় লিপ্ত হবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এখন বলেন, আমাদের মধ্য হতে মুশরিকদের সাথে মূর্তি পূজকদের সাথে মূর্তি পূজায় অংশগ্রহণ আমরা করি কি করি না? হ্যাঁ, হয় কি হয় না? ওখানে গিয়া নাচানাচি করা হয় কি হয় না? ঢোল তবলা বাজায় কি বাজায় না? সিঁদুর দেয় কি দেয় না? না দেয় না? দেয়। তাহলে আমার উম্মতের মধ্য হতে এমন কিছু মানুষ যারা নাকি মূর্তি পূজক মুশরিকদের সাথে মিলে তাদের সাথে মূর্তি পূজায় লিপ্ত হবে, এটা কিয়ামতের আলামত। বর্তমান আমাদের যারা ভোটের রাজনীতি করে, এরা শুধুমাত্র ভোট নেওয়ার জন্য তারা নিজেদের ঈমানকে বিলিয়ে দিতেও তারা বিন্দুমাত্র দ্বিধা করে না। আছে কি নাই? এরা দেখবেন বিভিন্ন জায়গাতে শুভেচ্ছা জানায়। একজন মুসলমান কখনো কোন পূজাকে সমর্থন করা, কোন পূজা মণ্ডপ অথবা এদেরকে শুভেচ্ছা জানানো, এটা কোন মুসলিম করতে পারে না, কারণ এটাকে তাদের সমর্থন করা হচ্ছে। একটা কথা মনে রাখবেন, যারা আমাদের হিন্দু ভাইয়েরা থাকবেন তারা তাদের পূজা করবেন, তাদের ওখানে শুধুমাত্র তারাই সাপোর্ট দিবেন। সাপোর্ট মানে হলো তাদের যেন এই পূজা মণ্ডপ পূজা করতে গিয়ে তারা যেন কোনোভাবে কষ্ট না পায়, নির্দ্বিধায় তারা যেন তাদের পূজা মণ্ডপে যেয়ে তারা পূজা করতে পারে। এই জন্য পুলিশ বাহিনী রয়েছে, আছে কি নাই? যারা নেতৃত্বে রয়েছে, নেতৃত্ব মানে হলো যাদের দায়িত্ব রয়েছে, শুধুমাত্র তারা যেতে পারে, গিয়ে বলবে যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। নিরাপত্তা দিবে কারা? আমাদের বাহিনীরা আছে না, উনারাই শুধু যাবেন। এখানে অন্য কোনো মুসলমান গিয়ে ওখানে তাদের সাথে তাল মিলানোর কোনো সুযোগ নেই। দুই জিনিস। কখনো কি দেখেছেন তারা মসজিদে এসে আমাদের সাথে সেজদা করছে? ওরা নিজেদের স্বকীয়তা বুঝে, আর আমরা আমাদের স্বকীয়তা বুঝি না। বুঝে আসছে? তারা যদি সেজদাও করে তারপরেও তো আমাদের আবার উদারতা দেখে তাদের ওখানে ওইভাবে দেওয়া যাবে না, কারণ তাদের ধর্ম আর আমাদের ধর্ম তো এক না। এক নাকি? তারা তাদের নিজেদের অস্তিত্ব সম্পর্কে তারা নিজেরাও জানে না, তাদের ধর্ম সম্পর্কেও তাদের জানা নাই। আর যারা একটু সচেতন তারা বলবে যে এগুলো মিথ্যা। খালি শুধুমাত্র সমাজের কারণে, বিভিন্ন কারণে কি ওখান থেকে বের হতে পারি না, এটাই বাস্তবতা। কিন্তু যেহেতু তারা আমাদের দেশে থাকবে, এই জন্য তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের। আর আমরা তাদেরকে কিভাবে সমর্থন করি? যে তারা যেন নিরাপদের সাথে বসবাস করতে পারে, এটা আমাদের দায়িত্ব। কিন্তু এটা দায়িত্ব নয় তাদের সাথে একাকার হয়ে তাদের সাথে কি করা, মিশে যাওয়া, এটা কখনো সম্ভব নয়। বুঝে আসছে? কিন্তু আমাদের এই বাংলাদেশের মানুষেরা শুধুমাত্র কিছু ক্ষমতার জন্য, কিছু ভোটের জন্য নিজেদের পুরা ঈমান দ্বীনকে তাদের সাথে মিশে দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করে, আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করে, আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করে। এই সমস্ত মানে আমাদের ওই ভাইয়েরা এটা বুঝেও না যে এগুলো করলে যে ঈমান চলে যায়, এটা জানেও না। আমাদের দায়িত্ব জানিয়ে দেওয়া, জানিয়ে দিলাম। এরপরেও যদি করেন আল্লাহর কাছে আপনার জবাবদিহিত, আল্লাহর কাছে আপনার কিয়ামতের ময়দানে যখন উঠবেন তখন আপনিও মুশরিক হিসাবে উঠবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর রাসূল বলেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুনা, এরপরে আমার উম্মতের মধ্য হতে এরকম 30 জন মিথ্যা নবী দাবিদার হয়ে উঠবে।
কুল্লুহুম ইয়াসআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, এবং প্রত্যেকে মনে করবে যে সে নবী। আল্লাহ রসুল বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না।